তারেক রহমানের নেতৃত্বে এই দেশে শক্তিশালী গণতন্ত্র প্রতিষ্ঠিত হবে এমন মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ঠাকুরগাঁও জেলা বিএনপির সম্মেলন উদ্বোধন শেষে কথা বলেন তিনি। এ সময় তিনি আরও বলেন, ফ্যাসিস্ট হাসিনা সরকার তার ১৫ বছরের শাসনামলে বাংলাদেশের গণতন্ত্র ভেঙে চুরমার করে দিয়েছে। সেই ভঙ্গুর গণতন্ত্রকে শক্তিশালী করতে চেষ্টা করছে বিএনপি। এ সম্মেলনে প্রধান অতিথি হিসেবে থাকবেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। কিছুক্ষণ পরই ভার্চুয়ালি বক্তব্য রাখবেন তিনি। এবারের সম্মেলনে সভাপতি পদে রয়েছেন একজন ও সাধারণ সম্পাদক পদে প্রতিদ্বন্দ্বিতা করবেন ৪ জন প্রার্থী। সম্মেলনে কাউন্সিলর রয়েছেন ৮০৮ জন। নেতাকর্মীরা বলছেন, এই সম্মেলনের মধ্য দিয়ে আরও বেশি শক্তিশালী হবে বিএনপি। একটি দল গঠন করেছিলেন এই দেশের মানুষ, যার দিকে তাকিয়ে আমাদের সেই তরুণ নেতা যারা তারেক রহমানের প্রতি আমার শ্রদ্ধা জানাচ্ছি, সম্মান জানাচ্ছি। আজকের এই সম্মেলনে আমরা এই প্রতিশ্রুতি দিচ্ছি যে তার নেতৃত্বে আমরা আগামী দিনে গণতন্ত্রকে আমরা শক্তিশালী করব। এই সংগ্রাম ও লড়াইকে সত্যিকার অর্থে বাংলাদেশের কল্যাণে, বাংলাদেশের জনগণের কল্যাণে কাজে লাগানোর জন্য আমরা রাজনৈতিক দল বিএনপিকে শক্তিশালী করি। এ বিষয়ে বিস্তারিত জানাতে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন সহকর্মী রেজাউল করিম মানিক। এই বিএনপির এই সম্মেলনে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের বক্তব্য রাখার কথা রয়েছে, তিনি কখন বক্তব্য রাখবেন? বড় মাঠ, এই মাঠে অর্থাৎ হাজারো বিএনপি নেতাকর্মীরা তাদের নেতা নির্বাচন করার জন্যই এখানে জড়ো হয়েছেন। উৎসাহ উদ্দীপনা রয়েছে নেতাকর্মীদের মধ্যে। নেতাকর্মীরা বলছেন যে যারা যোগ্য নেতৃত্ব, যারা 15 বছর আওয়ামী লীগ শাসনের মাঠে ছিলেন, সেসব নেতাকে কিন্তু তারা সাধারণ সম্পাদক পদে রেখেছেন। আপনাকে যদি বলি, দ্বিবার্ষিক সম্মেলনে সভাপতি ইতিমধ্যে বিনা প্রতিদ্বন্দ্বে নির্বাচিত হয়েছেন অর্থাৎ মির্জা ফয়সাল আমিন। তিনি কিন্তু মির্জা ফখরুল ইসলাম ছোট ভাই। আর সাধারণ সম্পাদক পদে প্রতিনিধিত্ব করছেন 4 জন। এই 4 জনের মধ্যে কিন্তু ঘোরাঘুরি চলছে। একটু আপনার কাছে জানতে চাই, আপনি সৈয়দপুর জেলা বিএনপির সভাপতি, আপনি এখানে আসছেন, এই সম্মেলনের মধ্যে কি বার্তা আপনার সারা দেশবাসীকে দিতে চান? বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি ঠাকুরগাঁও জেলার সম্মেলন হচ্ছে। এই সম্মেলনে আমরা এইটুকু বলতে চাই, আগামী 12ই ফেব্রুয়ারি নির্বাচন, এই নির্বাচনের প্রাক্কালে আমরা আমাদের গণতান্ত্রিক চর্চা, আমাদের দল যে একটা বহুদলীয় গণতন্ত্রে বিশ্বাস করে, সেই গণতান্ত্রিক চর্চা এখানে প্রয়োগ করে আমাদের এই জেলার আমাদের কমিটি গঠন হচ্ছে। সুতরাং আমরা এই সম্মেলনে এটাই শিক্ষা দেয় যে আমরা গণতান্ত্রিক দল এবং মানুষের ভোটের অধিকারকে প্রতিষ্ঠিত করছে আমাদের এই দল। এটাই আজকে দেখছি আমরা এই সম্মেলনে প্রতিষ্ঠিত হচ্ছে। কথা বলছিলাম একজন বিএনপি নেতার সাথে, তিনি সৈয়দপুর জেলা বিএনপির সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন। আপনাকে যদি বলি যে আজকের এই সম্মেলনে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বিকেল 3:30টায় ভার্চুয়ালি যুক্ত হয়ে প্রধান অতিথি বক্তৃতা করবেন। আর আজকের এই সম্মেলনকে উদ্বোধন করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এখানে আজকে রয়েছেন বিএনপির সাংগঠনিক সম্পাদক আসাদুল হক দুলু, বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুলু, সহ সাংগঠনিক সম্পাদক আমিনুল ইসলাম এবং আব্দুল খালেক সহ কেন্দ্রীয় নেতারা কিন্তু এখানে উপস্থিত রয়েছেন। এবং 8টি জেলা থেকে সভাপতি, সাধারণ সম্পাদক সবাই কিন্তু আজকের এই সম্মেলনে এসেছেন। একটি উৎসবমুখর পরিবেশে ঠাকুরগাঁও জেলা স্কুলের বড় মাঠে এই সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে। অর্থাৎ আর কিছুক্ষণের পরেই ভোটাভুটি শেষ হয়েছে, কিছুক্ষণের পরেই সাধারণ সম্পাদক প্রার্থী ঘোষণা করা হবে বলে আমরা যতটুকু জানতে পেরেছি। এই ছিল আমার কাছে ঠাকুরগাঁও থেকে সর্বশেষ। মানিক, আপনাকে ধন্যবাদ।